নমস্কার বন্ধুরা, শুরু করছি নতুন একটি ভিডিও টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি। হ্যাঁ, সায়নী চক্রবর্তীকে নিয়ে আমার এই ভিডিও। সায়নী চক্রবর্তী আমাদেরকে ছেড়ে বেশ কয়েকদিন হলো চলে গিয়েছে না ফেরার দেশে। কিন্তু তার এই অনুপস্থিতিতে তার পরিবার পরিজন, মা বাবা, তার কাছের মানুষ, সব থেকে বেস্ট ফ্রেন্ড যে ছিল সে এবং তার প্রিয় পোষ্যগুলো ঠিক এখন কেমন অবস্থায় আছে জানি না। সায়নী ঠিক কোন সুখের আশায় এই পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গিয়েছে। সায়নীও কি এদেরকে ছেড়ে ভালো আছে? যেই সুখের আশায়, যেই কষ্ট, যেই দুঃখ, যেই বেদনা সে তার নিজের মা বাবা, প্রিয় বান্ধবী, পরিবার পরিজন কারোর সাথে শেয়ার করতে পারেনি, অনেকটা কষ্টে, অনেকটা দুঃখে, অনেকটা যন্ত্রণায় সেই পৃথিবী ছেড়ে তারাদের দেশে চলে গিয়েছে, সেখানে গিয়ে কি সায়নী সেই সুখ খুঁজে পেয়েছে? আমার তো মনে হয় না সেই সুখ খুঁজে সে পেয়েছে। হয়তো সে যদি বেঁচে থেকে দেখিয়ে দিত যে না, যেই বিষয়টির জন্য আজকে সায়নী নিজেকে এইভাবে শেষ করে দিল, সেই বিষয়টা না করে সে যদি অনেকটা স্ট্রংলি ভাবে বেঁচে থেকে এটা দেখিয়ে দিতে পারতো যে দেখো, তোমাকে ছাড়াও আমি আমার জীবন কাটাতে পারি, তোমাকে ছাড়াও আমি আমার পরিবারের প্রত্যেকটা মানুষ, আমার পোষ্য এবং আমার সোশ্যাল মিডিয়ার এত বন্ধু বান্ধব, এত পরিবার পরিজন, এদেরকে নিয়েও আমি ভালো থাকতে পারি। কারণ একটা মেয়ের জীবনে শুধুমাত্র একটা ছেলের অস্তিত্ব বলো বা একটা ছেলের গুরুত্বই সব থেকে বড় গ্রহণযোগ্যতা পায় এমন কিন্তু নয়। সেই মেয়েটির জীবনে সেই ছেলেটি ছাড়াও কিন্তু আরও এমন অনেক কিছু বিষয় ছিল, সেগুলো হয়তো ভাবলে আজকে সায়নী আমাদের মধ্যে থাকতো। সব থেকে বড় কথা, মা বাবার কোল আলো করে হয়তো সেই দুঃখের সময়টায় সাথও দিত তার বাবা মা, তার পরিবার পরিজন। দেখতে দেখতে তার সেই দুঃখের সময়গুলো কেটেও যেত এবং কালো অন্ধকার মুছে গিয়ে হয়তো একদিন আবারও সুন্দর একটা আলোর দিশা খুঁজে পেত এই সায়নী। কিন্তু কেন জানি না অল্পতেই ভেঙে পড়ে সায়নী আমাদের প্রত্যেককে ছেড়ে, তার বাবা মাকে ছেড়ে, তার প্রিয় পোষ্যগুলোকে ছেড়ে চলে গিয়েছে। কতটা ঠিক কতটা ভুল এটা তো আমরা প্রত্যেকেই জানি। কিছুক্ষণ আগে আমাদের মলি আন্টির একটা ভিডিও দেখলাম, দেখে না নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। আর আমার মনে হয় প্রত্যেকটা মানুষ যারাই ওই ভিডিওটা দেখেছে তারা প্রচণ্ড হারে কষ্ট পেয়েছে, নিজেদের চোখ থেকে জল পড়েছে। আমাদের মলি আন্টির একটাই প্রত্যেকটা মানুষের কাছে রিকোয়েস্ট, প্রত্যেকটা মানুষের ভালোবাসা এই মুহূর্তে তার খুবই প্রয়োজন। কারণ সায়নী ছাড়া ভিডিও করার মতো মন মানসিকতা, শক্তি, ইচ্ছা কোনো কিছুই কিন্তু আমাদের মলি আন্টির মধ্যে নেই, আর না থাকাটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও সে কেন আজকে সোশ্যাল মিডিয়ায় এসে সবার কাছে একটাই রিকোয়েস্ট রাখতে চাইলো যে তোমরা আমাকে একটু সাহায্য করো, আমার পাশে একটু তোমরা প্রত্যেকে দাঁড়াও। কারণ তাকে যে ভিডিও করতে হবে, তাকে যে ভিডিও দিতে হবে, এটার একমাত্র কারণ হচ্ছে তার প্রিয় পোষ্যগুলো। তার বারবার একটাই সবার কাছে প্রশ্ন যে আমি আমার সন্তানকে তো আর কখনো ফিরে পাবো না, কিন্তু যেই পোষ্য সন্তানগুলো আছে তাদের জন্য আমাকে স্ট্রং হতে হবে। আমি এতটাও নিষ্ঠুর হতে পারবো না যে এই পোষ্যগুলোকে আমি এই রকমভাবে দিনের পর দিন দেখতে থাকবো। কারণ কি, তারা আর্থিক দিক থেকে অতটাও কিন্তু সচ্ছল না। সায়নী এফবি করে, ইউটিউব করে অনেকটা হয়তো এই সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করত। তাতে এই প্রত্যেকটা পোষ্যর সময় অনুযায়ী খাওয়া দাওয়া, ভ্যাকসিন, ট্রিটমেন্ট, সুন্দর সুন্দর যেই মুহূর্ত সেগুলো আমরা দেখতে পেতাম অবশ্যই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আর এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেই টাকাটা তারা ইনকাম করতো, তাতে তারা কিন্তু তাদের ভালোবাসার পোষ্যর যে সংখ্যাটা অনেকটা কিন্তু আগের তুলনায় বাড়িয়ে ফেলেছে। কুকুর থেকে, বিড়াল থেকে, ছাগল থেকে, গরু থেকে আরও অন্যান্য পোষ্যদেরকে কিন্তু মায়ার বাঁধনে আবদ্ধ করেছে। কিন্তু এই মুহূর্তে যেহেতু তারা সেই পোস্টগুলো আর করছে না, তার মানে পেমেন্টটাও পাচ্ছে না, এই পোষ্যগুলোকে এই মুহূর্তে দেখভাল করা তাদের অনেকটাই কষ্টকর হয়ে পড়েছে। তাই তারা রিকোয়েস্ট করছে তাদের পরিবারের তরফ থেকে, বা আমাদের মলি আন্টি নিজে এসে ভিডিও করে সবার সামনে বলছে
যে প্রত্যেকটা মানুষকে পাশে চায় শুধুমাত্র এই পোষ্যগুলোর জন্য। আমি আমার নিজের সন্তানকে তো ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু আমি আমার এই সন্তানগুলোর জন্য এতটা নিষ্ঠুর মা হতে পারবো না। তাদের মুখে আমি দুবেলা দুমুঠো খাবার তুলে দিতে চাই, এবং তার জন্য অনেকটা অর্থের প্রয়োজন, যেটা এই সোশ্যাল মিডিয়া থেকে তার মেয়ে ইনকাম করতো। অনেকেই কিন্তু তাদের এই পোষ্যর জন্য হেল্প করেছে, অনেক দূর দূর থেকে অনেক বড় বড় মানুষও তাদেরকে হেল্প করেছে, তার জন্য তাদেরকে ধন্যবাদও জানিয়েছে। এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে আমাদের মলি আন্টি, যার পক্ষে ভিডিও করাটা কখনোই কিন্তু পসিবল নয়, কিন্তু তারপরেও সে তার এক সন্তানকে হারিয়ে ফেলার পরেও কিন্তু সে এই সন্তানগুলোর জন্য নিজেকে স্ট্রং করার চেষ্টা করছে। সে বারবার প্রশ্ন করছে যে কি এমন হলো, কি এমন ঘটলো যে আমার মেয়ে আমাকে ছেড়ে চলে গেল। একবার যদি তাকে সামনে পেতাম, হয়তো তাকে জিজ্ঞাসা করতাম তোর কোথায় কষ্ট আছে, তুই কেন এরকমটা করলি, একটু কি আমাদেরকে জানাতে পারতিস না? এরকম বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও কি তোর চলে যাওয়ার পর তোর মা বাবার পরিস্থিতি কি হবে, তোর এই পোষ্যগুলোর পরিস্থিতি কি হবে, একবারও তুই ভাবতে পারলি না? জীবনে কি শুধুমাত্র বেঁচে থাকতে গেলে একটা ছেলের একটি সঙ্গ বা একটা ছেলের ভালোবাসা সব থেকে বড় গুরুত্বপূর্ণ? আর কি বাঁচার কোনো রকম কোনো উপায় থাকে না? ভেবে দেখো তো, একটা মা কতটা কষ্টে দুঃখে থাকলে আজকে সোশ্যাল মিডিয়ায় মানুষদের রিকোয়েস্ট করছে তোমাদের সাহায্য আমার এই মুহূর্তে দরকার, তোমাদেরকে আমার পাশে চায়। কারণ সে হয়তো 3 দিন অন্তর, 4 দিন অন্তর বা সপ্তাহে একদিন একটা ভিডিও দেবে, সে এটাই চায় সেই ভিডিওগুলোতে তোমরা প্রত্যেকে তাকে সাপোর্ট করো, যাতে সেই পেমেন্ট পেলে তাদের বাড়ির যে পোষ্যগুলো, সেই পোষ্যগুলোকে সুন্দরভাবে লালন পালন করতে পারে। তবে দুঃখের সংবাদ এটাই, তাদের যে প্রিয় এক পোষ্য, যত সম্ভব পোষ্যটার নাম হয়তো বুতো, এরকম সামথিং কিছু নাম হবে, আমি ভুল বললেও বলতে পারি, সেই পোষ্যটাও কিন্তু আমাদের মধ্যে আর নেই, চলে গিয়েছে না ফেরার দেশে। দিদি চলে যাওয়ার সেই যন্ত্রণা সেই পোষ্যও কিন্তু আর সহ্য করতে পারেনি। বুঝতে পারছো সায়নীর ঠিক কতটা ক্লোজ এই পোষ্যগুলো ছিল। সুন্দরীর মুখে কোনো হাসি নেই, ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না। আরও যেই সমস্ত পোষ্যগুলো আছে তাদের সামনেও এই মলি আন্টি যেতে পারে না, কারণ তারা হয়তো তাদের মতো করে প্রশ্ন করবে সায়নীদি কোথায়, কেন এতগুলো দিন আমার কাছে আসছে না দিদিভাই, বা তুমিই কেন আসছো না আমাদেরকে খাবার দিতে? সেই প্রশ্নের উত্তর হয়তো আমাদের মলি আন্টি পোষ্যগুলোর সামনে দাঁড়িয়ে দিতে পারবে না। তাই সেই ভয়ে, সেই কষ্টে, সেই দুঃখে আমাদের মলি আন্টিও কিন্তু সেই পোষ্যগুলোর কাছে আজ প্রায় যে কটা দিন সায়নী চলে গিয়েছে যায় না। তার হাজবেন্ড মলিদির হাজবেন্ড, উনি কিন্তু পোষ্যদের খাবার নিয়ে, যারা যারা পোষ্যদের জন্য খাবার পাঠাচ্ছে বা যারা যারা খাবার পাঠাতে না পারলেও অন্যান্য দিকে হেল্প করছে, তাদের সেই হেল্পের সাহায্য নিয়ে যতটুকুনি যা তারা জোগাড় করতে পারছে পোষ্যগুলোর জন্য, সেই খাবারগুলো কিন্তু মলি আন্টির হাজবেন্ড গিয়ে সেই পোষ্যগুলোকে গোয়াল ঘরে দিয়ে আসছে। একটা মা চারিদিক থেকে ভেঙে পড়েছে, তার উপর তাদের প্রিয় পোষ্য এই যে বুতু, এও কিন্তু চলে গিয়েছে। অনেকেই দেখবে পোষ্য পছন্দ করে না, বাড়ির সামনে কোনো পোষ্য যদি প্রতি মুহূর্তে আসে, বা যদি কারোর বাড়ির পোষ্য একটু কারোর বাড়িতে চলে গেল, ধরো কোনো কিছু একটু গাছপালা খেয়ে নিল বা কোথাও একটু কিছু নোংরা করে দিল, তখনই কিন্তু তারা অনেকটা দুর্ব্যবহার করে সেই পোষ্যগুলোর সাথে। অনেক সময় তো এরকমটাও দেখেছি, পোষ্যগুলোকে অন্য রকমভাবে সরিয়ে দেওয়া হয়, অনেক মারধর করা হয়, গরম জল গায়ে দেওয়া হয়, কিন্তু জানি না তারা কোন ধরনের মানুষ। কারণ মানুষ তো মানুষের পাশে থাকি, কিন্তু পোষ্যরাও কিন্তু এমনই অবলা জীব, যারা হয়তো অনেক কিছু বুঝতে পারে, অনেক কিছু করতে পারে, কিন্তু তারা সেইভাবে না করলেও মন থেকে, অন্তর থেকে সমস্ত কিছু কিন্তু করে, যার জন্য আজকে সায়নী চলে যাওয়ার এই কষ্টটা তাদের প্রিয় পোষ্য মানতে পারেনি, সেও চলে গিয়েছে না ফেরার দেশে। সত্যিই মলি আন্টির কষ্টটা দেখে খুবই খারাপ লাগছিল, এবং আজকে সব থেকে বড় শাস্তি কিন্তু যার জন্য আজকে সায়নী এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সেই ছেলেটির কিন্তু হয়েছে। হ্যাঁ, অনেক দিন আগেই ধরা পড়েছে, পুলিশ প্রশাসনের হাতে তো অনেক দিন আগেই ধরা পড়েছে। কতটা আইনত দিক থেকে শাস্তি পাবে, কতটা কি হবে, এটা তো অবশ্যই একটা আইনের একটা লং প্রসেস চলতে থাকবে।
হয়তো কিছুদিন পর ছাড়াও পেয়ে যাবে, কিন্তু একটা মায়ের মনের যে কষ্ট, সেই কষ্ট থেকে আজকে আমাদের মলি আন্টি অভিশাপ দিয়েছে জীবনে কখনো সুখী হতে পারবে না। যেই কারণের জন্যই হোক না কেন তার মেয়ে তার কাছ থেকে চলে গিয়েছে, এবং সেটা অন্য কোনো কারণ তো নয়, এই প্রেমিক ভিত্তিক কোনো একটা ঘটনা, কোনো একটা প্রেমিকের তরফ থেকে, আমরা প্রত্যেকেই সেই নামটা জানি, নামটা নাইবার নিলাম, সেই প্রেমিকের তরফ থেকে সায়নীকে প্রত্যেকটা মুহূর্তে বিতাড়িত করা হচ্ছিল। কিন্তু কেন, কি কারণে, সমস্তটাই কিন্তু এখন একটা রহস্যর জায়গায় রয়ে গিয়েছে। সেই জায়গায় মা হয়ে তার সন্তানের সেই কষ্টে দুঃখে সে একটা কথাই বলছে যে সে বেঁচে থাক, 100 বছর বেঁচে থাক, সে বেঁচে থেকে না বাঁচার মতো করে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত কাটাক, তবে বুঝতে পারবে যে একটা সন্তান হারানো মায়ের আর্তনাদ ঠিক কতটা কষ্টের, কতটা দুঃখের। একটা অভাগা মা যে কিনা তার মেয়েকে ছাড়া এক মুহূর্ত চলতে পারে না, মেয়ে ছাড়া তাদের পরিবারটা অচল, মেয়ে ছাড়া তাদের প্রত্যেকটা হাঁটার পথ, প্রত্যেকটা খুশির মুহূর্ত, প্রত্যেকটা সময়, একটা দিন কিভাবে যে কাটছে একমাত্র সেই জানে। বারবার বলছে সব কিছু শেষ করে দিয়ে চলে গিয়েছে, সত্যিই তো তাই, তাই না? কেন যে এরকম বড় একটা সিদ্ধান্ত সায়নী নিল সত্যি আমরা কেউ জানি না। তবে কি জানো, জানি যে যখন প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট আসে তখন ইনস্ট্যান্ট কিন্তু কোনো কিছু ভাবার সময় কেউ নেয় না, কিন্তু একটু হয়তো ভেবে দেখার সময় প্রত্যেকেরই দরকার সেই মুহূর্তে, যে জীবনে কিন্তু এমন একটা ঘটনা আছে যেই ঘটনাটাকে কেন্দ্র করে আমাদের সারাটা জীবন কখনো নির্ভর হতে পারে না। আজকে যদি আমার জীবনে সুখ আসে কালকে দুঃখ আসতেই পারে, আর আজকে যদি দুঃখ থাকে কালকে তো সুখ আসতেই পারে। তাহলে আজকে দুঃখের জন্য কেন আমি পৃথিবী ছেড়ে চলে যাব? ভগবান যত দিন আমাকে পৃথিবীতে থাকতে পাঠিয়েছেন আমি ততদিন থাকব, তার জন্য ফাইট করতে হয়, লড়াই করতে হয়, যত যাই করতে হয় আমি করব। তারপর তো একদিন না একদিন প্রত্যেকটা মানুষকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাই না? তারপর আবার এইরকম একটা বেঈমান প্রেমিকের জন্য কেন একবারও চলে যাওয়ার আগে নিজের মা, নিজের বাবা, নিজের পরিবার পরিজনের কথা ভাবলো না? সত্যিই ভাবতে অবাক লাগে। কিছুদিন আগেই সায়নীর জন্মদিন গেছে, ভেবে দেখো তো, প্রত্যেকটা মায়ের কাছে সন্তানদের জন্মদিন খুবই একটা গুরুত্বপূর্ণ দিন, খুবই একটা আনন্দের দিন, কিন্তু সেই জন্মদিনে মা শুধু হয়তো সারাটা দিন কেঁদে গিয়েছে। জন্মদিন কিন্তু প্রতিটা বছর আসবে, প্রতিটা বছর আসলেও হয়তো সোশ্যাল মিডিয়ায় সেইভাবে কেউই তাকে নিয়ে আলোচনা করবে না, কারণ কত কিছুই ঘটনা ঘটছে, মানুষ কত ঘটনা মনে রাখবে। কিন্তু মা এই প্রত্যেকটা বছরের ওই দিনটাকে কখনোই কিন্তু ভুলতে পারবে না। কোনোদিনও ওই দিনটাতে মা সন্তানের প্রিয় রান্নাগুলো রান্না করে বলতে পারবে না, বলতো কোন রান্নাটা সব থেকে তোর টেস্টি লেগেছে। শুধুমাত্র সেই দিনটা দু চোখ ভরে জল পড়বে, ভাবতেও কিন্তু খুব খারাপ লাগে। কারণ কি, কিছুদিন আগে যখন জন্মদিনের একটা পোস্ট তার প্রিয় বান্ধবীর তরফ থেকে আমি দেখেছিলাম, আমি কিন্তু ভিডিও করার মতো সত্যিই সাহস জোগাতে পারিনি, কারণ যেই মুহূর্তে ঘটনাটা ঘটেছিল তখন 2-1টা ভিডিও করেছিলাম, 3টে ভিডিও করেছিলাম, যেই ঘটনাগুলো জানতে পারছিলাম অনেকেই জানতে চাইছিল তাই ভিডিও করেছিলাম, কিন্তু তার পরবর্তীতে গিয়ে মনে হয়েছিল যে না, জন্মদিনটা এইভাবেই আমরা উইশ করি, তো সেখানে একটা উইশ করেছিলাম। তো সেই পোস্টটা তোমাদের সাথে একটু শেয়ার করতে চাই। খুবই একটা আবেগঘন পোস্ট তার বান্ধবী করেছে, অল্প একটু তোমাদেরকে পড়ে শোনাই। শুভ জন্মদিন সায়নী, যেখানে আছিস ভালো থাকার চেষ্টা করিস। আমার কাঁধ থেকে যে এইভাবে হাতটা সরিয়ে নিবি ভাবিনি, কোনোদিনই ভাবিনি তোকে এইভাবে উইশ করতে হবে। আজকের দিনটার জন্য কত প্ল্যান করে রেখেছিলাম, এক নিমেষে সব শেষ করে দিলি। এরকমটা তো আমি চাইনি। মাসখানেক আগেই বললি যে দেখব আমার জন্মদিনে কে কেক আনে, কে সারপ্রাইজ দেয়। আমার কাছে যে কাশ্মীরি চুড়িগুলো আবদার করে বললি যে আমাকে কিনে দিবি, কাকে দেব বলতো? কতটা কষ্টে বান্ধবী এরকম একটা পোস্ট দিয়েছে। আরও কত কিছুই তো আমাদের একসাথে করার কথা ছিল, সেগুলোর কি হবে? সব ভুলে গেলি? আমাকে যে এত আগলাতিস, তবে একটা বারও মনে পড়লো না? যে মন ভালো নেই একটা বার ড্যাশকে একটা ফোন করি, মানে তার নামটা দিয়েছে,
গত 1.5 বছরে যার ওপর যত অভিমান সব আমাকে দেখিয়েছিস, তবে আজকের দিনে দাঁড়িয়ে তোর ওপর খুব রাগ করেছি জানিস। তবে এইবার আমি রাগ করেছি বলে তুইও রাগ দেখাতে পারবি না, আর আমিও কারোর রাগ ভাঙাবো না। ফুল কিনে দিয়ে যাব না, বলবো না আজ আমার ছুটি, চলো আজ কোথাও যাই তুমি আর আমি। এই তো আগের বছর তোর জন্মদিনে তোর ঘরে একসাথে বসে খেলাম, আজ আর তুই নেই, এটা মেনে নিতে হবে কি করে? আমাদের প্রত্যেকটা পুজো, প্রত্যেকটা অনুষ্ঠান, প্রত্যেকটা ছুটির দিন, মেলা তোর জীবনের কোনো গুরুত্বপূর্ণ দিন, বা আমি একা সম্ভব? কত কিছু তোকে বলতে ইচ্ছা হয়, একটা বার শক্ত করে জড়িয়ে ধরতে ইচ্ছা করে, কিন্তু তুই নেই। ঠিক করিসনি, একদম ঠিক করিসনি। ভালো থাকার জন্য কি চলে গেলি? ভালো কি আছিস আমি জানি নেই, তোকে আমি চিনি, তুই ভালো নেই, তবে চেষ্টা করিস ভালো থাকার। তবে পরজন্মেও যদি আবারও দেখা হয়, তুই আমার বন্ধু হোস, আমার সব থেকে কাছের বন্ধু, তোকে আবারও রোজ ভালোবাসবো। আবারও তোর অভিমানগুলো আমার প্রায়োরিটি কথা দিলাম। জীবনের এতটা সময় বন্ধু থাকার পরেও শেষ 2 বছর নিজের বেস্ট ফ্রেন্ড বলেছিস আমাকে, সেই জায়গাটা কতটা রাখতে পেরেছি জানি না। তবে এই 2 বছর আর তোর সাথে কাটানোর সময় আমার কাছে সারা জীবনের প্রাপ্তি এবং সর্বশ্রেষ্ঠ স্মৃতি হয়ে থাকবে। এরকমই একটা আবেগঘন পোস্ট তার সবথেকে প্রিয় বান্ধবী, কাছের যে বান্ধবী, সে কিন্তু করেছে। সত্যি কথা বলতে কি, সায়নী হয়তো নেই আমাদের মধ্যে। এই যে আজকে সায়নীর মা মানে মলি আন্টি, সে প্রথমে তার মেয়েকে হারালো, মেয়েকে হারাবার কিছুদিনের মধ্যেই বাড়ির এই প্রিয় পোষ্যটাকেও হারিয়ে ফেললো। সুন্দরী বলো, ভূতু বলো, আরও যেই সমস্ত পোষ্যগুলো আছে তারাও ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, খুব একটা বেশি তাদের মুখে হাসিও নেই, কারণ তারা যেই দিদিকে, যেই মাকে প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে কাছে পেত, তারা আর সেই মানুষগুলোকে কাছে পাচ্ছে না। মলি আন্টিও তাদের সামনে যেতে পারছে না। এমতো অবস্থায় সত্যিই পোষ্যগুলোকে এই মুহূর্তে সত্যিই একটা পোষ্যগুলোকে নিয়ে কিন্তু চিন্তার বিষয়। তবে মলি আন্টির আজকের ভিডিও দেখে আমি আমার তরফ থেকে বলবো, স্ট্রং হও। একটা সন্তানকে তুমি হারিয়েছো, যাকে তুমি কখনো আর ফিরে পাবে না। তবে তার সাথে যারা এরকম অন্যায় কাজটা করতে বাধ্য করেছে, তাদের যথাযোগ্য যাতে শাস্তি হয় সেই চেষ্টা তুমি করো। আমরা অবশ্যই তোমার পাশে আছি, এবং তুমি স্ট্রং হও। তুমি আরও 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 সুন্দরভাবে নিজের মনকে ভালো ভালো কথা দিয়ে বোঝাও যে হয়তো সায়নীকে তুমি এই পোষ্যগুলোর মধ্য দিয়ে আবারও খুঁজে পাবে। পোষ্যগুলোর জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে, কারণ পোষ্যগুলো তোমাদেরকে অনেকটা ভালোবাসে, আর তোমরাও পোষ্যগুলোকে খুব ভালোবাসো। আজ হয়তো অনেক মানুষ তোমাদের পাশে এসে দাঁড়াচ্ছে, অনেক কিছু হেল্প করছে, কিন্তু এটা তো সারা জীবনের জন্য কখনো কেউ করতে পারে না, সম্ভবও নয়, তাই না? তাই সময় নাও, কিন্তু স্ট্রংলি ভাবে নিজেকে বুঝিয়ে আবারও ফিরে এসো। এই পোষ্যগুলোর জন্য অবশ্যই আমরা পাশে আছি, এবং আমি প্রত্যেক কাউকে রিকোয়েস্ট করব যে এফবিতে তো তোমরা আমাদের সায়নীর পেজ জানো, মলি আন্টির পেজ জানো, ইউটিউবেও তাদের পেজ আছে, আমি পারলে ট্যাগ করে দেবো আমার ভিডিওতে। তোমরা তাকে সাবস্ক্রাইব করো, তাদের ভিডিওগুলো দেখো, তাদেরকে একটু বেশি বেশি করে শেয়ার করো, যাতে করে তাদের জন্য নয়, তাদের বাড়িতে থাকা কিছু অবলা পোষ্য যারা এই মুহূর্তে খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে প্রিয় দিদিকে হারিয়ে, তার মধ্যে যদি এরকম আর্থিক সংকট দেখা দেয়, তাহলে কিন্তু মরার উপর খাঁড়ার ঘায়ের মতো একটা অবস্থা। তাই তোমরা প্রত্যেকে কিন্তু তাকে সাপোর্ট করো, এবং এই যে বেঁচে থেকেও তিলে তিলে প্রত্যেকটা দিন অল্প একটু একটু করে শেষ হবে তার বয়ফ্রেন্ড। একটা মা কতটা কষ্টে, কতটা দুঃখে এরকম কথা বলতে পারে? তবুও বলবো, আইনের উপর আমাদের প্রত্যেকেরই আশা ভরসা আছে, রাখাটা উচিত। নিশ্চয়ই সে তার যথাযোগ্য শাস্তি পাবে, এবং সে যে কাণ্ড ঘটিয়েছে, সে যে একটা চরম অন্যায় কাজ করেছে, তার জন্য সবাই মাফ করে দিলেও ওপরওয়ালা ভগবান কিন্তু কখনোই তাকে মাফ করবে না। তবে আমি বলবো, সায়নীর মতো এরকম ভুল পদক্ষেপ কোনোদিনও কেউ যাতে না নেয়, কারণ বেঁচে থেকে তাকে দেখিয়ে দেওয়া যে হ্যাঁ, আমি তোমাকে ছেড়েও থাকতে পারি, আমি তোমাকে ছেড়েও চলতে পারি, এই যে একটা স্ট্রংলি মনোভাব যেই মেয়েটার মধ্যে 2 দিন আগেই দেবলীনার ক্ষেত্রে দেখেছিলাম,
কেন জানি না সায়নী এইরকম একটা স্ট্রং মনোভাব নিজের মধ্যে নিয়ে আসতে পারেনি। যে বা যারা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাও, তারা ভেঙে না পড়ে সময়টাকে সময়ের মতো করে ছেড়ে দাও, দেখবে কিছুদিন পর পরিস্থিতি আবারও সুন্দর একটা পরিস্থিতিতে পরিণত হয়েছে। চলে যাওয়া মানে তো হেরে যাওয়া। তাই জীবনে লড়াই করে সংগ্রাম করে বেঁচে থাকার নামই কিন্তু জীবন। এইভাবে নিজেকে শেষ করে দিয়ে পরিবার পরিজনকে দুঃখ কষ্ট দিয়ে সারা জীবনের জন্য চলে যাওয়াটা কিন্তু সত্যিই বোকামোর মতো একটা কাজ। তো যাই হোক, আমি একটাই রিকোয়েস্ট করব তোমাদের প্রত্যেকের কাছে, মলি আন্টিকে সাপোর্ট করো। ওয়াইটি আইডি অনেকেই জানো না, আমি ট্যাগ করব আমার আইডিতে, তোমরা সেখান থেকে তার আইডিতে যেও, তাকে সাপোর্ট করো, তার পাশে দাঁড়িও। যে যেমন পারো তার পোষ্যগুলোর জন্য যদি হেল্প করতে চাও অবশ্যই করো, কারণ অনেকেই নাকি তাকে হেল্প করেছে পোষ্যগুলোর জন্য। এতটুকুনি আমার ভিডিওর মধ্যে বলা কিছু কথা ছিল। সত্যিই আজকের ভিডিওটা দেখে খুবই কষ্ট লাগলো, এবং আবারও বলবো মলি আন্টি স্ট্রং হও, তোমার পোষ্যগুলোর জন্য তোমাকে আবারও কিন্তু উঠে দাঁড়াতে হবে।